নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি এমন এক জায়গায় যেখানে ইতিহাস এখনো বেঁচে আছে। তো বন্ধুরা, এই হলো হান্দলার রাজবাড়ি। হান্দলা হলো পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের ছোট্ট একটা গ্রাম, কিন্তু তার বুকের মধ্যে লুকিয়ে আছে এক রাজকীয় অধ্যায়। এই যে রাজবাড়িটি ইতিহাসে প্রায় 750 বছরের পুরনো। তখন এখানে রাজত্ব করতেন হান্দলার রাজ পরিবার, যারা জমিদারি করতেন, গ্রাম পরিচালনা করতেন আর এলাকার উন্নয়নের জন্য গুরুত্ব ভূমিকাও নিয়েছিলেন। বলা হয় সেই সময় রাজবাড়িটি ছিল এই অঞ্চলের প্রশাসনিক ও ধর্মীয় কেন্দ্র। রাজারা শুধু শাসক ছিলেন না, তারা ছিলেন সংস্কৃতিপ্রেমী ও ধর্মভীরু মানুষ। প্রতি বছরে এখানে রাজবাড়িতে দুর্গাপুজো হতো, যা নিয়ে পুরো অঞ্চল জেগে উঠত উৎসবের আনন্দে। দূর দূরান্ত থেকে মানুষ আসতো এই রাজবাড়ির পুজো দেখার জন্য। তো রাজবাড়িটার এখন কিছু অংশ ভগ্নপ্রায়, কিন্তু দাঁড়িয়ে আছে সেই সময়ের সাক্ষী হয়ে। ভেতরে ঢুকলেই দেখা যায় বড় বড় খিলানওয়ালা দরজা, মোটা দেওয়াল, পাথরের স্তম্ভ আর উঁচু বারান্দা, যেগুলো দেখলেই মনে হবে একসময় কি রাজকীয় ঐশ্বর্য ছিল এখানে। রাজবাড়ির সামনে একটা বড় পুকুর আছে, যেটা নাকি রাজবাড়ির ব্যবহারের জন্য খনন করা হয়েছিল। সেই পুকুর ঘাটে আজও দেখা যায় পুরনো পাথরের সিঁড়ি, সেখানেই রাজকন্যারা স্নান করতেন। তো ভেতর থেকে বাইরে এসে দেখতে পেলাম একটা মন্দির। তো জানি না এটা কি মন্দির ছিল, তবে শুনেছি এই মন্দিরে নাকি প্রত্যেক দিন গ্রামের মানুষরা আগে পুজো দিতে আসতেন। তো এইভাবে ইতিহাস আর বর্তমান আজও মিশে আছে এই রাজবাড়ির প্রতিটি ইটের মধ্যে। হান্দলার মানুষজন বলেন রাজা নেই, রাজার সভা নেই, কিন্তু ঐতিহ্য এখনো বেঁচে আছে তাদের হৃদয়ে। তাদের কথাই বোঝা যায় এই রাজবাড়িটি শুধু একটা পুরনো দালান নয়, তাদের গর্ব, তাদের ইতিহাস। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ হান্দলার রাজবাড়ি শুধু স্থাপত্য নয়, এটা একটা অনুভূতি। তো এখানে দাঁড়িয়ে মনে হয় যেন সময় থেমে গেছে। প্রতিটি দেওয়াল, প্রতিটি কোণ যেন ফিস ফিস করে পুরনো দিনের গল্প বলে যায়। তোমাদের কেমন লাগলো এই ঐতিহাসিক সফরটা কমেন্ট করে জানিও। আবার ফিরে আসবো নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।